নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আমি তৈরি করব একদম নতুন ধরনের একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব। কোনো রকম স্টাফিং তৈরির ঝামেলা ছাড়াই সহজে এই নাস্তাগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান আর সামান্য একটু নুন। আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। এই আটাটা রুটির আটার চেয়ে একটু শক্ত করে মেখে নিতে হবে। আটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেট করা আলু। একটা মিহি গ্রেটারে আলুটাকে গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর আর একটা ক্যাপসিকাম। গাজরটাকেও একইভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটাকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটাকেও ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। সবজির সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ফলে সবজি থেকে জল বেরিয়ে আসবে আর সবজিগুলো নরম হয়ে যাবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে সবজিগুলো থেকে জলটা বের করে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দিতে হবে। এই জলটা আপনারা আটা মাখার কাজে ব্যবহার করতে পারেন। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 2 কুচনো কাঁচা লঙ্কা, 1 টুকরো গ্রেট করা আদা, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর চটপটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আটাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এবার 2টো লুই তৈরি করে নিচ্ছি। এবার চাকির উপর একটা লুই রেখে বড় একটা রুটির মতো করে বেলে নিতে হবে। রুটির থেকে একটু বড় করে বেলে নিতে হবে। ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। এবার সবজির যে ফিলিংসটা তৈরি করে রেখেছি সেটা 1 চামচ করে নিয়ে এই রুটির ওপর রেখে দিতে হবে। এভাবে রুটির ওপর সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যায়। এবার এক সাইড থেকে তুলে নিয়ে ভাঁজ করে নিতে হবে। উপর থেকে একটু চেপে দিতে হবে যাতে ভালো করে সেট হয়ে যায়। একটা টাইট রোল তৈরি করে নিতে হবে। ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবেই তৈরি করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে রোলটা একটু চ্যাপ্টা হয়ে যায়। একইভাবে ধারের অংশগুলোকেও সেট করে নিয়েছি যাতে ফিলিংসটা বেরিয়ে না যায়। এদিকে চুলোতে কড়াই চাপিয়ে জল গরম হতে দিয়েছিলাম। এবার এর ওপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার একটা থালা ঢেকে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট স্টিম করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। রোলগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব।
রোলগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এই রোলগুলোকে আপনারা 3 থেকে 4 দিন ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারেন। ফ্রাই না করেও এই রোলগুলো খেতে ভীষণ টেস্টি লাগে। আর যদি ফ্রাই করে খেতে ইচ্ছে হয় তাহলে তার জন্য নিয়ে নিতে হবে হাফ কাপ আটা, সামান্য একটু নুন আর 1 চামচ সাদা তিল। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা পাতলা করে গুলে নিতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। এবার একটা একটা রোল নিয়ে এই ঘোলের মধ্যে ডুবিয়ে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। এখানে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়ামের মধ্যে রাখতে হবে। একদিকের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এভাবে এক এক করে সমস্ত নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে 2 পিঠ উল্টে নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এই নাস্তাগুলোকে তৈরি করবেন। আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। আটা দিয়ে তৈরি, সবজিতে ভরপুর এই নাস্তাগুলো খেতে যেমন টেস্টি তেমনি লোভনীয়। আপনারা বাড়িতে একবার তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের জানাই, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।